4 মাস কি যথেষ্ট ছিল? ৪ মাস যথেষ্ট, তবে সবার জন্য না। আমি একটু টাইম বেশি, আমার ৫ মাস ক্লাস ছিল। মোহাম্মদ আরমান হোসেন, am I right? Yes. ফেনী থেকে এসেছেন। কেমন লাগছে ইংলিশ ফ্যান্টাসির স্টুডিওটা? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। ইংলিশ ফ্যান্টাসির আবাসিক কেয়ারে থেকেছেন নিশ্চয়ই, ইয়েস, বেসিক প্লাস আইএলটিএস দুটোই এখান থেকে করা। এবং জার্নিটা কেমন ছিল? ইজ অ্যামেজিং। অ্যামেজিং। 4 মাস কি যথেষ্ট ছিল? ৪ মাস যথেষ্ট, তবে সবার জন্য না। আমি একটু টাইম বেশি, আমার ৫ মাস ক্লাস ছিল। আচ্ছা। ৫ মাস ১০ দিনের মতো ছিল আমার। ওকে। এই সময়ের মধ্যে প্রতিবন্ধকতাগুলো কি ছিল? সমস্যাগুলো কি ছিল? ফার্স্ট অফ অল, আমি ফুললি বাংলা ব্যাকগ্রাউন্ড, এমনকি আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম প্রথম অবস্থায়। তো স্বাভাবিকলি ইংলিশ ব্যাকগ্রাউন্ডে খারাপ থাকারই কথা। হুম হুম স্বাভাবিকলি যেমন সামনে কথা বলা এতটা ইজি ছিল না প্রথম অবস্থায়। হুম। এখানে জয়েন করার পর প্রথম ১০ দিন বাংলা কথা বলা গেলেও এরপর থেকে ফুললি ইংলিশে বলতে হয়। রুমেও বা আদার্স বাইরে যেখানে থাকি, ক্যান্টিনে, ক্লাসে, ওইটা প্র্যাকটিসের মাধ্যমে, যেহেতু সহপাঠী সবাই ইংলিশে বলতেছে, একটা ইংলিশ এনভায়রনমেন্ট। সো আস্তে আস্তে আমি ইউজ টু হয়ে যাই, এবং কি পরবর্তীতে আর আগের যে একটা নার্ভাস ফিল ছিল, ওটার পরবর্তীতে হয়নি। ইংলিশ ফ্যান্টাসিতে মজার কোনো ঘটনা ঘটেছে, এরকম কোনো স্মৃতিচারণ করতে পারবেন? হ্যাঁ, অনেক আছে। যেমন হচ্ছে যে আমাদের বেসমেট যারা ছিল সবাই, তখন আমরা প্রথম অবস্থায় বাংলা কথা বাংলা না বলে কীভাবে ইংলিশে বলবো, ওটা একবারে পারতেছিলাম না। মনে করেন একটা ওয়ার্ড আমি ইংলিশে বললাম, আর একটা ওয়ার্ড অটোমেটিকলি বাংলা চলে এসেছে, যেহেতু আমরা বাংলা ভাষার লোক। তখন আমরা কি করতাম, ডিকশনারি ইউজ করতাম, গুগল ট্রান্সলেট এসব ইউজ করে করে একটা ওয়ার্ড বাংলা বলতাম আর একটা ইংলিশে বলতে, এভাবে এভাবে প্র্যাকটিস করতে করতে তো অনেক সময় আমরা অনেক কথা বাংলা ইংলিশে মিলে এটা অনেকটা বিনোদনমূলক অনেক কথা চলে আসতো। এগুলো প্রথম অবস্থা আমাদের কাছে খুব আমাদেরকে হাসাইতো, যেটা আমরা এখনো যখন আমাদের বেসমেটদের সাথে একত্রিত হই, ওইসব কথাগুলো মনে করে আমরা এখনো মজা নিই। ক্লাসে স্বাভাবিকলি টিচাররা অনেক ফ্রেন্ডলি ছিল। আমরা যেহেতু বাইরে থেকে আসছে, প্রথম অবস্থায় কিছুটা বোরিং লাগলো, স্যাররা ওটা রিমুভ করে নিছে বিভিন্ন মজার চলে চলে। পরবর্তীতে এটার সাথে আমরা পুরোপুরি অভ্যস্ত হয়ে যাই। ইংলিশ ফ্যান্টাসিকেই কেন বেছে নিলেন? আরও তো ইনস্টিটিউশন আছে। আরও ইনস্টিটিউট ছিল, তখন স্বাভাবিকলি আমি মাত্র ইন্টার কমপ্লিট করতেছি। পরীক্ষার টাইমেও আমার আগে টার্গেট ছিল ভার্সিটি, দেশে কোনো পাবলিক ভার্সিটি। হঠাৎ করে তখন বাবা বললো যে না, দেশে না, বাইরের দিকে চিন্তা ভাবনা করো। তো তখন দেখতেছিলাম বিভিন্ন ইনস্টিটিউট দেখতেছিলাম, এর ভিতর আমি চাইছিলাম যে যেহেতু আমি এলাকাতে না থাকি, ঢাকাতে করব, ওই হিসাবে আবাসিক খুঁজতেছিলাম। এর ভিতর ইংলিশ ফ্যান্টাসির রাজন স্যারের ফেসবুকে কিছু ভিডিও দেখছি। রাজন স্যারের টিচিং স্টাইলটা খুব ভালো লাগছিল, ওইসব ইংলিশ ফ্যান্টাসি। আর কিছু মানে অন্য আর কোনো প্রতিষ্ঠান দেখিনি, সরাসরি ইংলিশ ফ্যান্টাসি রাজন স্যারের ভিডিও দেখি ইংলিশ ফ্যান্টাসিতে জয়েন করা। এবং পরবর্তীতে 6 এক চান্সেই 6। আলহামদুলিল্লাহ। এখন পরিকল্পনা দেশের বাইরে যাওয়ার। অ্যাপ্লাই করেছেন কোথাও? জি। কোথায়? আপাতত এটা প্রকাশ না করি, বিষয় পরবর্তীতে এটা হয়তো ইংলিশ ফ্যান্টাসি স্টুডিও আবার দেখা হবে। আপনি তো সেখানে গ্র্যাজুয়েশনের জন্য যাচ্ছেন, তাই না? জি। গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন, তারপর পোস্ট গ্র্যাজুয়েট করবেন, এরপরে আল্লাহ চাইলে পিএইচডি করবেন। আপনার জন্য শুভকামনা সব সময় থাকবে, এবং ইংলিশ ফ্যান্টাসিকে ভুলে যাবেন না। জার্মানিতেও আমরা ইংলিশ ফ্যান্টাসির একটা ফ্যামিলি দেখতে চাই। আপনার মতো আরও অনেকেই আছেন যারা দেশের বাইরে আছেন, তারা পড়াশোনা করছেন। ইনশাল্লাহ আপনিও করবেন, ভালো কিছু অর্জন করবেন, দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। এটা সব থেকে বড় চাওয়া থাকবে আপনার কাছে, আর কিছুই চাওয়ার থাকবে না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।